প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে অটোভেনের চার্জার কিভাবে সার্ভিসিং করা হয় এবং নষ্ট হলে কি করণীয়, কিভাবে ঠিক করবে এবং কিভাবে ঠিক করা হয়, এ টু জেড আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সব সম্পূর্ণ দেখাবো। তো আমার হাতে থাকা এই চার্জারটি দেখতে পাচ্ছেন 48 ভোল্ট 150 এম্পিয়ারের অটোভেনের, আর যেটা খোলা এটা 48 ভোল্ট 250 এম্পিয়ার। তো এটা সমস্যা হয়েছে, তো এটা আজকে আমি ঠিক করব, কিভাবে ঠিক করি আপনাদের মাঝে একটু তুলে ধরবো। তো এই জন্য আমার এই ভিডিওটি করা। এখন এই চার্জারটি দেখতে পাচ্ছেন এখানে কোনো সংযোগ নেই, এই নষ্ট চার্জারে এ পর্যন্ত কোনো সংযোগ দেওয়া হয় নাই। এখন কারেন্টের লাইনে সংযোগ দেব, সর্বপ্রথম সিরিজ লাইনে দিয়ে টেস্ট করব যে আসলে সমস্যাটা কি। তো লাইন এখন দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে একটি লাল বাতি এবং একটি নীল বাতি সিঙ্গেল দিচ্ছে। তো চার্জার যদি ভালো থাকতো তাহলে একটি লাল বাতি জ্বলে থাকতো, আর ওই নীল বাতি সিঙ্গেল দেওয়ার পরিবর্তে একভাবে জ্বলে থাকতো লাল বাতির মতো। তো সমস্যা হওয়ার কারণেই কিন্তু নীল বাতিটা সিঙ্গেল দিচ্ছে। এখন এটা ঠিক করব, দেখব কোন পার্টসটি নষ্ট হয়েছে এবং কিভাবে কোন জায়গায় সমস্যা হলো, এটা সর্বপ্রথমেই খুঁজে বের করব। এটা খুঁজে বের করার জন্য সার্কিটটি উল্টিয়ে নিলাম। তো এখানে দেখব কোনো লাইন কেটে গেছে নাকি কোনো পার্টসের সংযোগ চলে গেছে। তো সেই জন্য আগে ভালোভাবে দেখতেছি যে কোনো লাইন কেটে গেছে নাকি। আর চার্জার নষ্ট হলেই যে এরকম খালি নীল বাতি সিঙ্গেল দেবে, আসলে ব্যাপারটা এরকম না। নীল বাতি নাও সিঙ্গেল দিতে পারে, হয়তো দুই বাতির যে কোনো এক বাতি জ্বলতে পারে, আবার লাইন নাও পেতে পারে, আবার হয়তো চার্জ উঠতেছে সব কিছু ঠিকঠাক, ফ্যান ঘুরতেছে না, মানে বিভিন্ন সমস্যার ধরন কিন্তু হয় আসলে। আর আজকের যে ধরনটা সে তো আপনারা দেখতেই পারছেন যে নীল বাতি সিঙ্গেল দিচ্ছে কিন্তু চার্জও উঠতেছে না। তো এখানে আমি এই একটি ফায়ার করে নেব ক্যাপাসিটার 450 ভোল্ট, কারণ কারেন্ট সংযোগ দিয়ে যদি মানে সংযোগ থেকে যদি বিচ্ছিন্ন করে দেয় তাহলে ক্যাপাসিটারের মধ্যে কারেন্ট জমা হয়ে থাকে। যদি ওটা অ্যাডজাস্ট করে পাওয়ার যদি অ্যাডজাস্ট করে না শেষ করে দেয় তাহলে হয়তো যদি ওই জায়গায় হাত দিয়ে কাজ করতে বসি শর্ট লাগতে পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ডাইরেক্ট রেজিস্টর, আর ওই যে বড় বড় সাইডে দুটি কালো আইসি, এটা হচ্ছে দুটো ক্যাপাসিটার। ওই যে একটা লাল টেপ দিয়ে পেছনে অ্যাডাপ্টার, এটা হচ্ছে 12 ভোল্টের ডিসি কুলিং ফ্যান, মানে চার্জারটা যাতে হিট না হয়, যাতে গরম না হয়, অতি দ্রুত যাতে নষ্ট না হয়, এই জন্য এই ফ্যানটি এখানে ব্যবহার করা হয়। এই ফ্যানটি এমনি লাইন দিলে চলে না, যখন চার্জে লাগানো হয়, চার্জ অন হয় তখন শুধু চলে। তো আমি কিছু পার্টস এখানে আসলে দেখতেছি, এখানে বেশ কিছু পার্টস আছে এবং এক এক কোম্পানির চার্জারের এক এক সার্কিট হয়। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অটোভ্যানের 48 ভোল্ট কন্ট্রোল বক্স, যেখান থেকে পিকআপের লাইন, ব্যাক গিয়ারের লাইন, স্প্রিটের লাইন, এবং এই কন্ট্রোল বক্স দিয়েই সমস্ত গাড়ির সমস্ত কিছু কন্ট্রোল করা হয়। তো আপনারা দেখেন, আর এটা হচ্ছে 1000 ওয়াটের কন্ট্রোল বক্স, এটাও গাড়ির জন্য ডিসি কন্ট্রোল বক্স, 48 ভোল্ট 1000 ওয়াট। তো আপনাদেরকে আমি সে সঙ্গে একটু দেখে, এখানে যে মিটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোড মিটার, এটা দিয়ে ব্যাটারি মাপি, আর এটা হচ্ছে পার্টস মাপা মিটার। তো আর এটা আমার দোকানের সামনে, প্রাইমারি স্কুল সংলগ্ন বনগ্রাম বাজার। তো বাইরের ভিউটা একটু আপনাদেরকে সেই সঙ্গে দেখাই। আমি যে সময় ভিডিও করতেছি এটা এখন বাজে বেলা বিকাল 3টা। তো 3টার এদিকে ভিডিও করতেছি, তো ভাবলাম দোকানের ভিতরে একটি চার্জার সারি আর সেই সঙ্গে বাইরের ভিউটাও একটু আপনাদের মাঝে একটু শেয়ার করি। যখন মন ভালো লাগে না তখন একটু আপনাদের মাঝে মানে ভিডিওর মাধ্যমে চলে আসে আর কি, এই হচ্ছে আমার উদ্দেশ্য। আর আপনাদেরকে এখন কিছু দেখাই, এখানে কিছু চার্জার এবং কন্ট্রোলার আছে, চার্জারের অনেক পার্টস কীভাবে ঠিক করা সেটা তো আপনাদেরকে দেখাবোই। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অটোভ্যানের মোটর, এটা হচ্ছে 48 ভোল্ট 800 এম্পিয়ার ডিসি মোটর। তো ওখানে দুইটা মোটর ছিল, আর এখন এই চার্জারটি ঠিক করব। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অটোভ্যানের 12 ভোল্টের ডিসি হর্ন, এটা প্লাস্টিকের হর্ন, এটা হচ্ছে এলইডি লাইট, এই লাইটগুলি খুবই ভালো। আর সেই সঙ্গে আপনাদের কিছু পার্টসও দেখাবো, এখানে কিছু বেশ কিছু বেয়ারিং দেখতে পাচ্ছেন, 62, 2, 63, 3, 62, 6, 62, 5, 6005। আর এখন এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে ভ্যানের মিটার 48 ভোল্টের। আর এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে মোটরের পিনিয়ম তিনটা থাকে, 22 দাঁতের পিনিয়ম, 12 মানে 20 সাইজ, 22 দাঁত 20 সাইজ। এখানে কিছু টিউব দেখতে পাচ্ছেন, এগুলো সব সাইকেলের টিউব। আর ওই পাশে ছিল ভ্যানের টিউব, এগুলো দেখছেন 28 দাঁত কাটা, মানে এটাকে কেউ ফিউলও বলে, মানে ভ্যানের পিছনের 28 দাঁত কাটার ফিউল। আর এটা হচ্ছে অটো ভ্যানের পিক আপ, ড্রাগন পিক আপ, এই পিক আপগুলি খুবই ভালো। তো পিক আপের সাথে একটি হর্নের জন্য সুইচও আছে, এই সুইচটি ব্যাকগ্যারের জন্য ব্যবহার করা হয়। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে একটি মিটার, এটা হচ্ছে মোবাইল মিটার, ডিজিটাল মিটার, যেখানে এটা যদি গাড়িতে লাগানো হয়, এটা গাড়িতে লাগালে পরে মানে চার্জও দেখা যায়, ইন্ডিকেটার দিলে পরে কোন সাইডে যাচ্ছেন, কোন সাইডে বাতি টিপ পারছে ওটাও দেখা যায়, যদি সামনের হেডলাইট জ্বলে
ওটাও দেখা যায়, এবং স্পিড কত স্পিড আপনি যাচ্ছেন ওটাও দেখা যায়। এটা হচ্ছে সংযোগের লাইন, এখানে 5টা তার আছে, 5টা, এখানে মোট হচ্ছে 6টি তার আছে, 6টি তার আর আরও 2টি তার আছে ওর সাথে। তো এটার দাম হচ্ছে 400 থেকে 450 টাকার মতো। আর এগুলো ভ্যানের, অটো ভ্যানের চার্জের সকেট, যেখানে এই পিন দিয়ে চার্জ দেওয়া হয়। তো এখন হয়তো কিছু দেখালাম, এখন আবার এই চার্জারটি কাজ করব, কারণ যে চার্জার সারতে দিয়ে গেছে, তো সে বলছে চার্জারটি ঠিক করে রাখতে। তো সে কইছে যে তাড়াতাড়ি চার্জারটি ঠিক করে রাখো, আমি কিন্তু একটু পরে এসে চার্জার নিয়ে যাবো। এই জন্য চার্জারের কাজ করি। এটা হচ্ছে তাতাল হিট দিলাম 60 ওয়াট তাতাল। আর তাতালের মাথা একটু ভালো লাগে কাজ করার জন্যে, তা আমার মাথা না হলে রাংটা গলতে চায় না। তো চার্জারের কভারটা পাশেই রেখে দিলাম, একটু সাইজ করে নিয়ে এখন তাতালতে হিটে দিলাম। তো আমি হচ্ছে কিছু পার্টস মাপছি। আমি দেখতে পেলাম একটি ওই কালো 3 ঠেঙালা কালো বড় আইসি সমস্যা। তো ভিডিও বড় হবে জন্যে, এই জন্যে আর খোলা আপনাদেরকে আমি দেখালাম না। তো একা একা ভিডিও করতেছি তো এখন, যার কারণে এক হাত দিয়ে ভিডিও করলাম। আর এখন ফোনটি উপরে রেখে দিলাম, ফোনটি উপরে রেখে দিয়ে আপনাদেরকে আমি কাজ করে দেখাবো। আবারও কারেন্টের সংযোগ দিয়ে চার্জারটি আবার টেস্ট করে নিচ্ছি যে কী সমস্যা। আপনাদেরকে আবার আমি দেখাই যে ওই যে নীল বাতি সিঙ্গেল দিচ্ছে, লাল বাতি জ্বলে আছে, নীল বাতি সিঙ্গেল দিচ্ছে, এবং যেখান দিয়ে 48 ভোল্ট আউটপুট হয় সেখানে কিন্তু কোনো পাওয়ার ভোল্ট নেই। তো এই কারণেই কোনো চার্জও উঠতেছে না এবং বাতিও সিঙ্গেল দিচ্ছে। আবার ক্যাপাসিটারটি অ্যাডজাস্ট করে নেব, এই যে ফায়ার দিয়ে পাওয়ার শেষ করে দিলাম। মানে কারেন্ট তো 220 ভোল্ট, কিন্তু ক্যাপাসিটারের ভিতরে যখন কারেন্ট যায় পাওয়ার বেড়ে 450 ভোল্ট হয়ে যায়। পাওয়ার বেড়েই তারপরেই কিন্তু সব কিছু পার্টসে লাইন সংযোগ চলে যায়। তো আমি পার্টস মাপার জন্য মিটারটি ঠিক করে নিচ্ছি। মানে ফোন উপরে থয়ে ভিডিও করতেছি তো একা একা, মানে ভিডিও হচ্ছে আবার একা একা কাজ করতেছি, যার কারণে হয়তো ভালোভাবে সেরকম কাছে থেকে দেখাইতে পারতেছি না। তো লাস্টে আরেকজনের দিয়ে ভিডিও করে নিয়েছিলাম, একটু মানে ভালোভাবে দেখতে পারবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন মিটার দিয়ে কিছু পার্টস চেক করে নিচ্ছি। তো আসলে কৃষির সমস্যা, কোন পার্টসের সমস্যা। আর দেখা যায় যে আর যদি এই ভ্যানের চার্জারের দাম নিয়ে বলি, তাহলে আপনার অরিজিনাল যদি অরিজিনাল পিটিআই কোম্পানির চার্জার হয় 150 এম্পিয়ারের, দেখা যায় যে 13 থেকে 1400 টাকার মধ্যে। আর 250 এম্পিয়ার চার্জার হলে 1500 থেকে 1600 টাকার মধ্যে। আবার ওর চেয়ে অনেক দামি চার্জার আছে, ডিজিটাল মিটার চার্জার আছে, যে কয় পার্সেন্ট চার্জ উঠলো, চার্জ উঠেছে কিনা ওগুলো দেখা যায়। ওগুলোর দাম 2500 থেকে 3000 পর্যন্ত আছে। তো এই আইসিটা মানে মারি গেছে, যেটা লোক দিয়ে দেখালাম এটা মারি গেছে। এটা এখন আমি খুলবো। এটা 3 ঠেঙালা, এটা হচ্ছে ডিসি সাইডের মেন আইসি। ওর সাথে একটি হিট সানও লাগাতে থাকে যাতে আইসিটি অত দ্রুত গরম না হয়, নষ্ট না হয়। এই যে আমি দেখতে পাচ্ছি এখানে একটা লাইন যায়, ওই লাইনটাও কেটে গেছে, ওই লাইনটাও কেটে গেছে, আর ওই আইসিটাও মেরে গেছে। এই দুইটি সমস্যা আমি ধরতে পারলাম। তো এই দুইটি সমস্যা সমাধান করি, তারপরে দেখবো ইনশাল্লাহ চার্জার ঠিক হয় কি না হয়। আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন যে আসলে আমি কী ধরনের কাজ করি, কাজ পারি কি না, কীভাবে কাজ করি, এবং এই চার্জার যে আসলে ঠিক হয় কি না। না খালি এমনি এমনি আপনাদের মাঝে আমি বলি যে চার্জার সারতে পারে, আসলে আপনারা এই ভিডিওর মাধ্যমে তা দেখতে পারবেন আসলে আমি কীভাবে, কোন ধরনের কীভাবে কী করে কাজ করি। তো সেটাই আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো হয়তো আমি সেরকম ভিডিও বানাই না, সেরকম কোনো কথাও বলতে পারি না, যার কারণে হয়তো কথার মাধ্যমে কিছু প্যাচগোছ লেগে যেতে পারে। তো যাই হোক, ভিডিওটা একটু ভুলভাল হতে পারে, আপনারা সেটা একটু মানিয়ে নেবেন। তো আইসিটি এবার আমি খুললাম, নাটটা খোলার কারণে আইসিটি এবার পিছনে সার্কিটে তাতালের হিট দিয়ে আইসিটি বের করে নেব। তো ভিডিও এমনি অনেক লম্বা হবে, আরও বড় হতো যদি ভিডিও কেটে কেটে না ভিডিও করতাম। ভিডিও বড় হবে জন্য আইসি খোলাটা দেখালাম না। তো আইসিটা লাগিয়ে নিচ্ছি, ওই আইসিটার সমস্যা হয়েছিল, আইসিটা লাগালাম। তো লাগানোর পরে এখন তাতাল দিয়ে লাইনটা ক্লিয়ার করে দেবো, মানে লাইনের সংযোগ দিয়ে দেবো, রাং গলিয়ে ওটা ঝালাই দিয়ে দেবো। আর সেই সঙ্গে যে বলছিলাম যে একটা লাইনও কেটে গেছে, মানে ওটা হচ্ছে 4 ভোল্টের লাইন, বাল্বের গোড়ের লাইন। মানে 12 ভোল্ট হয়ে 48 থেকে 12 ভোল্ট হয়। ওই ক্যাপাসিটারের এক সাইডে 48 ভোল্ট, এক সাইডে 12 ভোল্ট। যখন চার্জ অন হয় তখন 12 ভোল্টের লাইন গিয়ে ওই ফ্যানটা চলে এবং বাতিটা নীলের জায়গায় লাল হয়ে যায়। ওই বাতির লাইনটাও কেটে গেছে ওই সার্কিটের ভিতর দিয়ে, ওই যে চিকন চিকন নীল ধরনের যে লাইন টানানো থাকে, যারা ইলেকট্রিক কাজ করেন তার অনেকেই জানেন। তো সেই জন্য লাইন কেটে গেছে। তো আমি চিকন তার দিয়ে, তারটা চিকন হলেও কিন্তু ওর ভিতরে ফেস অনেক খুব ভালো, তার মাথা রাং ধরে এখানে আমি লাইনটা লাগিয়ে দেবো। তো এক সাইডে লাগালাম। তো তারপরে আবার অপর দিকে রেজিস্ট্যান্সের একটি ডায়োড, ওই ডায়োডের ঠ্যাঙের সাথে আমি সংযোগ দিয়ে দিচ্ছি। তো
তো আইসি লাগানো শেষ, তারপরে তার দিয়েও সংযোগ করা শেষ। তারপরে এখন দেখব যে চার্জার পুরোপুরি ঠিক আছে কি না। তারপরে দেখবো যে আসলে কীরকম চার্জার সারলাম। তো এখন সব কিছু ঠিকঠাক করার পরে চার্জারটা কভারের ভিতরে বসিয়ে নেব। চার্জারটা কভারের ভিতরে বসিয়ে নিয়ে তারপর আবার কারেন্টের সংযোগ দেব। প্রথমে দেব সিরিজ লাইন। সিরিজ লাইনে দেওয়ার মানে হচ্ছে কি, চার্জার যদি কোনো সমস্যা হয়, চার্জার যদি কোনো ডাইরেক্ট মারেক হয়ে যায়, ডাইরেক্ট কারেন্টের লাইন দিলে তো পুড়ে যাবে। আর সিরিজ লাইনে দিলে পরে ওই বাল্বটা একভাবে জ্বলে থাকবে, চার্জারে কোনো সমস্যা হবে না। মানে ওটা টেস্ট করার জন্য সিরিজ লাইন আর কি, মানে চার্জার সারার ক্ষেত্রে এবং বিভিন্ন ইলেকট্রিক কারেন্টের জিনিস সারার ক্ষেত্রে সিরিজ লাইনটি ব্যবহার করা হয়। তো এখানে 60 ওয়াট তাতাল দিয়ে কাজ করলে পরেই ভালো হয়। 60 ওয়াট তাতাল কাজ করার জন্য, এই কাজ করার জন্যই যথেষ্ট। তো এখন আমি তাতালটি খুলে নিলাম, যেহেতু আমার কাজ করা শেষ। এখন চার্জারের সংযোগ দিলাম সিরিজ লাইনে, বাল্বটি একটু জ্বলে উঠলো, মানে পাওয়ার সময় জ্বলে উঠলো ইনশাল্লাহ। এখন আপনারা দেখতে পাচ্ছেন চার্জারটি কিন্তু পুরোপুরি ঠিক। আগে কিন্তু পুরোপুরি ঠিক ছিল না, লাল বাতিটা জ্বলেছিল এবং নীল বাতিটা কিন্তু সিঙ্গেল দিচ্ছিল। এখন লাল বাতি জ্বলে আছে, তার পাশে কিন্তু সবুজ বাতিটাও একভাবে জ্বলে আছে, তার মানে চার্জারটা পুরোপুরি ঠিক। এখন আমি পাওয়ার ভোল্টটা মাপ দিয়ে চেক দেবো যে আসলে আউটপুটে 48 ভোল্ট ঠিক আছে কি না। তো এখন আমি চার্জারটি সিরিজ লাইন থেকে খুলে ডাইরেক্ট কারেন্টে দিলাম, তারপরেও দেখুন ঠিক আছে, তার মানে এখন পুরোপুরি ঠিক, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। তো চার্জারটি এখন পুরোপুরি ঠিক আছে, কমপ্লিট আছে। তো চার্জারটি যদি কমপ্লিট না থাকতো, আগে কিন্তু সিঙ্গেল দিচ্ছিল, এখন কোনো নীল বাতিটা সিঙ্গেল নেই, লাল বাতিটা জ্বলে আছে, নীল বাতিটাও জ্বলে আছে। আর এখন আমি চার্জারটি একবারে লাগিয়ে নিই, কারণ 100 চার্জার এখন পুরোপুরি ঠিক আছে। আর যদি চার্জারে যদি শুধু কারেন্টের সংযোগ দেওয়া হয়, একটি লাল বাতি জ্বলে থাকে, একটি নীল বাতি জ্বলে থাকে, ফ্যানটি অফ হয়ে থাকে। চার্জ যখন অন হয় তখন লালটাও জ্বলে থাকে, ওই নীলটাও লাল হয়ে যায়, মানে দুইটি লাল বাতি হয়ে যায় এবং ফ্যানটাও চলতে থাকে। আবার যখন ফুল চার্জ হয়ে যায় তখন কারেন্টের লাইন দিলে পর যেরকম একটা লাল আর একটা নীল জ্বলতে থাকে, ওইরকমভাবেই একটি লাল আর একটি নীল জ্বলে আর ফ্যানটি অফ হয়ে যায়। তার মানে তখন যারা চার্জ দেয় তারা বুঝতে পারে যে আমার ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেছে। আর ব্যাটারি যে কয় এম্পিয়ারের, সেই কয় এম্পিয়ারেরই চার্জার ব্যবহার করতে হয়। তাছাড়া যদি ব্যাটারির চেয়ে চার্জারের পাওয়ার বেশি হয়, মানে এম্পিয়ার বেশি হয়, তাহলে দেখা যায় যে অল্প দিনে ব্যাটারি গরম হয়ে যায়। ব্যাটারি হচ্ছে অতিরিক্ত গরম হওয়ার কারণে অতিরিক্ত তাড়াতাড়ি ব্যাটারি নষ্ট হয়ে যায়, ফুলে যায়, এবং ব্যাটারি ফুলে গেলে ব্যাটারি ফেটে যায়। আর এখন ভ্যানের 12 ভোল্ট 48 ভোল্টের আপনার 150 এম্পিয়ারের ব্যাটারি এক পিস আপনার হলো অরিজিনাল যেটা, সেটা হচ্ছে SF 7,000 টাকা পিস, মানে 4টা থাকে, তো 4টা সেট হচ্ছে 28,000 টাকা, 26,500 টাকা, 27,000 টাকা, 26 থেকে 28,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর আরও যত বেশি এম্পিয়ার নেবেন তত বেশি এম্পিয়ারের, মানে তত বেশি দাম। তো এখন আবারও সংযোগ দেব। তো প্রিয় ভিউয়ার্স দেখেন, আসলে চার্জারটি কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট, কারণ আমার কাজটি এখন সাকসেস হয়ে গেল। একটি লাল একটি নীল বাতি দুটাই ঠিক আছে। তো এটা হচ্ছে 48 ভোল্ট 250 এম্পিয়ার চার্জার সারলাম। তো এখন অনেক কথাবার্তাই বললাম, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ। দেখা হবে আবার পরবর্তী আগামী অন্য কোনো ভিডিওতে এবং অন্য কোনো যে কোনো জিনিস নিয়ে। তো আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেশ আর দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটি শেয়ার করে দিবেন, একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।